আজকে আপনাদেরকে দেখাবো খুব মজাদার লোভনীয় একটি রেসিপি। গরুর মাংস দিয়ে লাউ। নামটা শুনতে যেরকমই হোক, খেতে খুব মজা, একদম আঙ্গুল চেটে ভাত খেতে পারবেন। এই যে পেঁয়াজগুলো দিয়েছি, পেঁয়াজ গরম হয়ে আসলে তারপরে এখানে প্রয়োজন মতো সব মশলা দিব। তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, সব মশলা যতটুকু প্রয়োজন অনুযায়ী দিব। তারপরে পেঁয়াজটা লাল হয়ে আসলে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে তারপরে এখানে আমি অ্যাড করব হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এগুলো কষানো হয়ে গেলে যখন দেখব আমার তেল উঠা ভাব চলে আসছে, তখন এখানে আমি দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। গরুর মাংস অনেক লম্বা টাইম নিয়ে কিন্তু কষাতে হয়, কিন্তু আমি আপনাদেরকে সবসময় অল্প টাইমে অল্প মশলায় কি করে রান্না যায় সেইটাই সবসময় আপনাদের সাথে আমি শেয়ার করি। দেখেন আমার গরুর মাংস দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার চলে আসছে, তেলটা উপরে চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা লাউ। লাউগুলো আমি বড় বড় সাইজ করেছি, যেহেতু আমার গরুর মাংস, যাতে আমার লাউগুলো গলে না যায়। লাউ দিয়ে গরুর মাংস লাউ গলে যাবে তা কখনো হবে না। গরুর মাংস আস্ত থাকবে, আমার লাউটাও আস্ত আস্ত থাকবে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে সব মশলার সাথে মাংস লাউ একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন এটাকে ঢেকে দিব। এই যে আমি ঢেকে দিয়েছি, বাড়তি পানি আমাকে অ্যাড করতে হবে না। মাশাআল্লাহ, দেখবেন কিছুক্ষণ পর ফিরে আসছি, কি সুন্দর কালার। এই যে কিছুটা বেরেস্তা করা পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম, এই যে কি সুন্দর লাউয়ের পানি দিয়ে লাউ সিদ্ধ হয়েছে, মাংস সিদ্ধ হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, কমেন্টে